হ্যালো গাইস, আর মাত্র 17 থেকে 18 দিন পর আমাদের ওবি 48 আপডেটটা কিন্তু আসবে। তো কি জানো যে পরবর্তী ওবি আপডেটে আমাদের পরবর্তী বাটিমার টোকেন স্টোরে কি কি পরিবর্তন আসতে যাচ্ছে? এছাড়া তোমরা সবাই জানো যে অলরেডি কিন্তু আমাদের ফেব্রুয়ারি মাসটা চলতেছে। তো ফেব্রুয়ারি মাস স্পেশাল কি আদৌ আমরা ভ্যালেন্টাইন উইশ ইভেন্টটাকে গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবো? আর তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল রমাদান ইভেন্ট স্পেশাল এমিট্রি 7 ইভেন্টের ইন্টারেস্টিং কিছু আপডেট নিয়ে কিন্তু আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি সাজানো হয়েছে। আর হ্যাঁ, রাত 12টা আপডেটে গিভার উইনারদের তোমরা এখন স্ক্রিন আপলোড দেখতে পাচ্ছ। তো তাদের মতো তোমরা ফ্রিতে উইকলি পেতে চাইলে কিন্তু অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, আর তোমাদের ইউআইটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে দিও। আর বেশি কথা বলছি না, আমি আমার কাছে থাকা গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো তোমাদের কাছে প্রেজেন্ট করতেছি, তোমরা জাস্ট মনোযোগ সহকারে ভিডিওটা দেখো। আচ্ছা, আজকে তো 6 তারিখ তাই না? কাল ঠিক ভোর 4টা 1 মিনিটে, ইট মিনস 7 তারিখ ঠিক ভোর 4টা 1 মিনিটে তোমরা কিন্তু আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর তিনটা সার্ভারে কিন্তু একটি ফিক্সড ইভেন্ট অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। এটা একটা ওয়ার্ল্ড ওয়াইড ইভেন্ট হবে, যে ওয়ার্ল্ড ওয়াইড ইভেন্টের অফিসিয়াল প্রি-অ্যাক্সেস ব্যানারটা তোমরা এখন স্ক্রিন আপলোড দেখতে পাচ্ছ। আর শুধুমাত্র অফিসিয়াল প্রি-অ্যাক্সেস ব্যানার না, আমার কাছে কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড ইভেন্টের অফিসিয়াল প্রি-অ্যাক্সেস ভিডিও আছে। এখানে কিন্তু আমাদের ওয়ার্ল্ড ওয়াইড ইভেন্টে মোট 4টা ওয়াল স্ক্রিন রাখা হয়েছে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের পার্পল গোরিলা ওয়াল স্ক্রিনটা, যেটা তোমরা এখন স্ক্রিন আপলোড দেখতে পাচ্ছ। আমাদের ওয়ার্ল্ড ওয়াইড ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি ওয়াল স্ক্রিন হিসেবে কিন্তু আমাদের উইন্টার ইভেন্ট স্পেশাল কিন্তু একটি ওয়াল স্ক্রিন রাখা আছে, যেটাও তোমরা এখন স্ক্রিন আপলোড দেখতে পাচ্ছ। আর এই দুটি ওয়াল স্ক্রিন বাদে কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড ইভেন্টের থার্ড লেজেন্ডারি ওয়াল স্ক্রিন হিসেবে কিন্তু আমাদের পিঙ্কি কিটেন যে ওয়াল স্ক্রিনটা আছে, এটা কিন্তু তারা রাখছে। এই ওয়ালের স্ক্রিনের উপরে কিন্তু আমাদের অনেকগুলো বিড়াল আছে, যেটা কিন্তু দেখতে সত্যি অনেকটা কিউট লাগতেছে। এন্ড এট দ্য লাস্ট ওয়ার্ল্ড ওয়াইড ইভেন্টের লাস্ট ওয়াল স্ক্রিন হিসেবে কিন্তু আমাদের এমটিপি যে ওয়াল স্ক্রিনটা আছে, ইট মিনস হচ্ছে আমাদের স্কালার কোলাবরেশন স্পেশাল যে ওয়াল স্ক্রিনটা আছে, এই 4টা ওয়াল স্ক্রিনে কিন্তু আমাদের ওয়ার্ল্ড ওয়াইড ইভেন্টটা কিন্তু ডিজাইন করা হয়েছে। এখন দেখো, ওয়ার্ল্ড ওয়াইড ইভেন্টের এই 4টা ওয়াল স্ক্রিন যদি তোমাদের ভালো লেগে থাকে, বের করার ইচ্ছা থাকে, আগের থেকে তোমরা ডায়মন্ড গুছা রাখতে পারো। ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্টের পর 12 তারিখে কিন্তু আমাদের আরেকটা রয়্যাল ইভেন্ট আসবে, তবে এটা কিন্তু আমাদের কোনো রকম ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্ট হবে না। এটা কিন্তু হবে আমাদের ভ্যালেন্টাইন ইভেন্ট স্পেশাল ইমোট রয়্যাল ইভেন্ট, যে ইমোট রয়্যাল ইভেন্টের অফিসিয়াল প্রি-অ্যাক্সেস ব্যানারটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পেয়েছো। ইমোট রয়্যাল ইভেন্টের ডেটটা কিন্তু কনফার্ম ছিল না, আমি তোমাদের আজকে কনফার্ম করে দিলাম। আর হ্যাঁ, ইমোট রয়্যাল ইভেন্টে কিন্তু আমাদের মোট 4টা ইমোট থাকবে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে ক্যাশ ফর 2 এই ডু ইমোট। এটা কিন্তু আমাদের ভ্যালেন্টাইন ইভেন্ট স্পেশালিটি ডু ইমোট, যেটা কিন্তু আমাদের ফ্রি ফায়ার ইতিহাসের সবচেয়ে ইউনিক এবং সুন্দর একটি ডু ইমোট কিন্তু করা হয়েছে। ইমোটের রিকোয়েস্টটা যে দিক না কেন, অবশ্যই কিন্তু এই ইমোটের মধ্যে একজন ছেলে এবং একজন মেয়ে কিন্তু থাকতে হবে। একজন ছেলে ক্যারেক্টার আর যদি আরেকজন মেয়ে ক্যারেক্টার না থাকে, তাহলে কিন্তু ইমোটটা কাজ করবে না। কারণ তোমরা দেখতে পারতেছো আমাদের ছেলের বসার স্টাইল এবং মেয়ের বসার স্টাইল কিন্তু একটু আলাদা। পাশাপাশি খেয়াল করে দেখবা যে আইকনের মধ্যে কিন্তু একটু ভিন্নতা রয়েছে। আমাদের ইমোট রয়্যাল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি ইমোট হিসেবে কিন্তু আমাদের লাভ মি নট এই ইমোটটা কিন্তু রাখা আছে। আর এই দুটি নতুন ইমোট ছাড়া কিন্তু ইমোট রয়্যাল ইভেন্টে কিন্তু আমাদের লাভ যে ইমোটটা রয়েছে, ইট মিনস আমাদের আই হার্ট ইউ যে ইমোটটা রয়েছে, এটা কিন্তু রাখা আছে। এন্ড এট দ্য লাস্ট ইমোট রয়্যাল ইভেন্টে কিন্তু তারা আমাদের ড্যাপ যে ইমোটটা আছে, এটা কিন্তু তারা রাখছে। এছাড়া আরেকটা ইভেন্টের ডেট কিন্তু কনফার্ম হয়েছে, সেটা কিন্তু হচ্ছে আমাদের ভ্যালেন্টাইন রিং রয়্যাল ইভেন্ট। এই রিং রয়্যাল ইভেন্টটা কিন্তু আমাদের 14 তারিখে আসবে, যে রিং রয়্যাল ইভেন্টের অফিসিয়াল প্রি-অ্যাক্সেস ব্যানারটা আশা করি তোমরা সবাই দেখছো। এই রিং রয়্যাল ইভেন্টে কিন্তু আমাদের মোট 5টা লেজেন্ডারি আইটেম রাখা হয়েছে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে ভ্যালেন্টাইন ইভেন্ট স্পেশাল ডিজাইন করা আমাদের একটা মেল বান্ডেল। মেল বান্ডেলটা আমাদের হেয়ার স্টাইল এবং জুতার বাদে কিন্তু প্রত্যেকটা পার্টে কিন্তু আমার কাছে মোটামুটি ভালো লেগেছে। বিশেষ করে এটা জামাটা কিন্তু বেশি সুন্দর। জামাটার উপরে কিন্তু আমাদের একটা গোলাপ ফুল আছে, যে গোলাপ ফুলের উপর থেকে কিন্তু আমাদের একটি রোশনিও বের হচ্ছে। এছাড়া ভ্যালেন্টাইন রিং ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি আইটেম হিসেবে কিন্তু আমাদের একটি ফিমেল বান্ডেল ডিজাইন করা হয়েছে, সেটা কিন্তু আমাদের রাখা আছে। ফিমেল বান্ডেলের যদি কথা বলি, তাহলে বলতে হচ্ছে প্রত্যেকটা পার্টি কিন্তু মোটামুটি সুন্দর আছে, বিশেষ করে এটার জামাটা কিন্তু বেশি সুন্দর করা হয়েছে। এছাড়া রিং রয়্যাল ইভেন্টে কিন্তু আমাদের ভ্যালেন্টাইন ইভেন্ট স্পেশাল কিন্তু একটি লুট বক্স স্ক্রিন রাখা আছে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আমাদের রিং রয়্যাল ইভেন্টে কিন্তু তারা ভ্যালেন্টাইন ইভেন্ট স্পেশাল কিন্তু একটি লেজেন্ডারি কাটান স্ক্রিন কিন্তু রেখেছে। এন্ড এট দ্য রিং রয়্যাল ইভেন্ট কিন্তু তারা ভ্যালেন্টাইন ইভেন্ট স্পেশাল কিন্তু একটি লেজেন্ডারি গ্যারান্টি স্ক্রিন রেখেছে। এখন দেখো, যদি তোমাদের কাছে ভ্যালেন্টাইন ইভেন্ট স্পেশাল আইটেম গুলো ভালো লেগে থাকে, বের করার ইচ্ছা থাকে, আগের থেকে তোমরা ডায়মন্ড গুছা রাখতে পারো। আচ্ছা, এবার আমরা কিন্তু রমাদান ইভেন্ট নিয়ে কিছু কথা বলবো। আচ্ছা, প্রথমত বলি, রমাদান ইভেন্ট স্পেশাল তোমরা কিন্তু এনজি রিলেটেড কোলাবরেশনটা কিন্তু গেমের মধ্যে রিটার্ন দেখতে পাবো। যতটুকু জানা গিয়েছে, এনজি রিলেটেড কিন্তু আমাদের মোট 2টা ইভেন্ট আসবে। একটি হবে আমাদের এনজিলিক রিলেটেড কিন্তু একটি ফ্যাডেল ইভেন্ট, যে ফ্যাডেল ইভেন্টের অফিসিয়াল প্রি-অ্যাক্সেস ভিডিওটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এখানে কিন্তু আমাদের ফ্যাডেল ইভেন্টের মেন ডিয়ার হিসেবে কিন্তু এনজিলিক ক্রিমের উপরে কিন্তু একটি বান্ডেল ডিজাইন করা হয়েছে, সেটা কিন্তু রাখা হয়েছে। বান্ডেলের কালার কম্বিনেশন, ডিজাইন প্লাস আমাদের ইফেক্টটা কিন্তু সত্যি অনেকটা সুন্দর করা হয়েছে। আমার কাছে কিন্তু কালার কম্বিনেশনটা সত্যি অনেকটা ভালো লাগছে। তো তোমাদের কাছে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা। এটি ছাড়া কিন্তু আমাদের রমাদান ইভেন্ট স্পেশাল কিন্তু এনজিলিক রিলেটেড কিন্তু একটি ইভেন্টও কিন্তু আসবে। এটা কিন্তু আমাদের এনজিলিক রিলেটেড স্টাইল অফ ইভেন্ট, যে ইভেন্টে কিন্তু আমাদের এনজিলিক রিলেটেড অনেকগুলো প্যান্ট এবং আদার্স কিছু প্যান্ট নিয়ে কিন্তু আমাদের ইভেন্টটা ডিজাইন করা হবে। তুমি চাইলে কিন্তু তোমাদের পছন্দের যে কোনো এনজিলিক প্যান্টটি কিন্তু এখান থেকে বের করে নিতে পারবে। যেহেতু এটা আমাদের একটা ইভেন্ট, সেক্ষেত্রে কিন্তু এখানে আমাদের ডায়মন্ডের পরিমাণটা কিন্তু ফিক্সড না। তারপর আমার যতটুকু আইডিয়া, ইভেন্ট থেকে আমাদের একটা প্যান্ট বের করতে কমপক্ষে 2 থেকে 5,000 ডায়মন্ড কিন্তু লেগে যাবে। এছাড়া রমাদান ইভেন্ট স্পেশাল যদি ওয়েপন ক্যাটাগরির ইভেন্ট বলি, তাহলে বলতে হচ্ছে রমাদান ইভেন্ট স্পেশাল কিন্তু আমাদের ওয়েপনের 3 ক্যাটাগরি কিন্তু ইভেন্ট আসবে। প্রথমত রমাদান ইভেন্ট স্পেশাল কিন্তু আমাদের M887 ক্যাটাগরি কিন্তু একটি ইভেন্ট আসবে। রিং রয়্যাল ইভেন্টে কিন্তু আমাদের রমাদান ইভেন্ট স্পেশাল যত কটা M87 এই পর্যন্ত ডিজাইন করা হয়েছে, প্রত্যেকটা M887 নিয়ে কিন্তু আমাদের রিং রয়্যাল ইভেন্টে আসবে, যেটার প্রি-অ্যাক্সেসটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। দেখো, আমি যে 4টা ওয়েপন দেখাচ্ছি, এই 4টা ওয়েপন কিন্তু আসবে, এর বাইরে কিন্তু আর কোনো ওয়েপন আসবে না। এখন দেখো, তোমাদের অ্যাকাউন্টে যদি ভালো কোনো M887 না থাকে, কিংবা ভালো কোনো অ্যাবিলিটির M887 না থাকে, আর যদি এই M887 গুলো ভালো লেগে থাকে, বের করার ইচ্ছা থাকে, আগের থেকে তোমরা ডায়মন্ড গুছা রাখতে পারো। এছাড়া যতটুকু শোনা গিয়েছে, রমাদান ইভেন্ট স্পেশাল কিন্তু আমাদের একটা ইনকিউবেটর রিটার্ন করা
হবে। ডাটা মাইনার লিক্স অনুসারে এটা হচ্ছে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল ইনকিউবেটর আমাদের পোকার MP40 কিন্তু হবে। দেখো গাইস, উইন্টার অথবা রমাদান যে কোনো এক সময় কিন্তু আমাদের পোকার MP40 ইনকিউবেটরটা কিন্তু রিটার্ন করা হয়। যেহেতু উইন্টার চলে গেল আর এখন আমাদের পোকার MP40 ইনকিউবেটরটা গেমের মধ্যে রিটার্ন করা হয় না, সেক্ষেত্রে 100% শিওর থাকো যে রমাদান ইভেন্ট স্পেশাল পোকার MP40 ইনকিউবেটরটা কিন্তু আমাদের গেমের মধ্যে রিটার্ন করা হবে। এছাড়া তোমরা সবাই জানো যে রমাদান ইভেন্ট স্পেশাল কিন্তু আমাদের একটি ইভো M87 এবং একটি ফাইনাল শট কিন্তু ডিজাইন করা হয়েছে। তো সেই ক্ষেত্রে আমাদের মার্চ মাসে যে ইভো ভল্ট ইভেন্ট আসবে, সেই ইভো ভল্ট ইভেন্টে কিন্তু আমাদের ইভো M87টা কিন্তু রাখা হবে। এই তিন ক্যাটাগরির কিন্তু ওয়েপনের ইভেন্ট তোমরা কিন্তু রমাদান ইভেন্ট স্পেশাল কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। আচ্ছা, এবার যদি আমরা রমাদান ইভেন্ট স্পেশাল বান্ডেলের ক্যাটাগরির ইভেন্টের কথা বলি, তাহলে বলতে হচ্ছে OB48 আপডেটের আরেকটা বড় কোলাবরেশন কিন্তু হচ্ছে বানি। দ্যাটস ওয়াই বানি কোলাবরেশন স্পেশাল যে বান্ডেলগুলো এখন আমাদের গেমের মধ্যে দেওয়া হয়নি, ইট মিন্স আমাদের পার্পল বানি কিংবা ইয়েলো বানি, এই দুটি বানি বান্ডেল কিন্তু অবশ্যই তোমরা কিন্তু রমাদান ইভেন্ট স্পেশাল গেমের মধ্যে দেখতে পেয়ে যাবে। দেখো, আমার জানা মতে এত ইজি টাইপের রিঙ্গাল ইভেন্ট দেবে না, হয়তো আমাদের সুপার এইটি রিঙ্গাল ইভেন্ট আনা হবে। এখন দেখা যাক ফ্রি ফায়ার কি করে, তবে এটা 100% শিওর রমাদান ইভেন্টের চলাকালীন অবস্থায় কিন্তু বানি ইভেন্টটা কিন্তু আমাদের গেমের মধ্যে রিটার্ন করবে। এছাড়া আশা করি তোমরা সবাই জানো যে রমাদান ইভেন্ট স্পেশাল কিন্তু আমাদের মোট 3টা বান্ডেল কিন্তু ডিজাইন করা হয়েছে। এই 3টা বান্ডেল নিয়ে তোমরা কিন্তু মাস্ট বি রমাদান ইভেন্ট স্পেশাল কিন্তু বান্ডেলের একটা রিঙ্গাল ইভেন্ট কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। এছাড়া প্রায় অনেকদিন যাবত কিন্তু আমাদের ক্রিমিনাল বান্ডেলের যে ইভেন্টগুলো আছে এটা কিন্তু পেন্ডিং হয়ে পড়ে আছে। এটা যদিও 100% কনফার্ম না, তবে লিক্স আছে যে আমাদের OB48 আপডেটের পর ইট মিন্স আমাদের রমাদান ইভেন্টের সময় কিন্তু ক্রিমিনাল বান্ডেলটা রিটার্ন করবে। আগে OB আপডেট আসুক, এরপর রমাদান ইভেন্টের চলাকালীন অবস্থায় বোঝা যাবে যে ক্রিমিনাল বান্ডেলগুলো আমাদের রিটার্ন করবে কি করবে না। আচ্ছা, এবার কিন্তু আমরা OB48 আপডেটের অ্যাডভান্স সাপোর্ট নিয়ে কিছু কথা বলবো। যেমন OB48 আপডেটটা কিন্তু আসবে আমাদের 25শে ফেব্রুয়ারি, আর OB48 আপডেটটা কিন্তু আসতেছে আমাদের মিডনাইট কোলাবরেশন স্পেশাল। দ্যাটস ওয়াই গেমে ঢোকার সাথে সাথে তোমরা কিন্তু আমাদের লবিটা মিডনাইট কোলাবরেশন স্পেশালি কিন্তু দেখতে পাবে। আমাদের OB48 আপডেটের পর কিন্তু আমাদের গিল্ডের মধ্যে নতুন কিছু মিশন অ্যাড করা হবে। এগুলো কমপ্লিট করে তোমরা কিন্তু গিল্ডের লেভেল বাড়াতে পারবে। গিল্ড মেম্বারদের সাথে গেম প্লে করার পাশাপাশি এই মিশনগুলো কমপ্লিট করলে তোমরা কিন্তু ইজিলি তোমাদের গিল্ডটা কিন্তু আপ করতে পারবে। আমাদের OB48 আপডেটের পর কিন্তু সেই সার্ভারের টপ 48টা গিল্ড নিয়ে কিন্তু আমাদের টুর্নামেন্ট হবে। এক কথায় গিল্ড ওয়ার টুর্নামেন্ট তোমরা যেটাকে চিনো সেটা কিন্তু আবারও OB48 আপডেটের পর কিন্তু স্টার্ট হতে যাচ্ছে। তো অবশ্যই তোমরা কিন্তু OB48 আপডেটের পর তোমাদের গিল্ডটাকে কিন্তু টপে রাখার চেষ্টা করবে। এছাড়া OB48 আপডেটের পর যে আমাদের গিল্ড স্টোরের মধ্যে একটি ওয়াল স্ক্রিন রাখা হবে, আমি তোমাদের বলছিলাম সেটা দেখো অলরেডি কিন্তু গেনা ফ্রি ফায়ার কিন্তু কনফার্ম করে দিয়েছে। তবে হ্যাঁ, একটা কথা বলে দিই, এই ওয়াল স্ক্রিনটা কিন্তু আমাদের গিল্ড টোকেন দিয়ে নিতে পারবে না, এটা নিতে হলে কিন্তু 299 ডায়মন্ড খরচ করতে হবে। আর গিল্ডের একজন মেম্বার বের করলে কিন্তু সবাই এটা ব্যবহার করতে পারবে। এছাড়া OB48 আপডেটের পর কিন্তু আমাদের লাইট টাওয়ার বলে কিন্তু একটি টাওয়ার আনা হবে। এটা ইউজ করলে কিন্তু তোমার আশেপাশের 100 মিটারের মধ্যে যতগুলো এনিমি থাকবে প্রত্যেকটা এনিমিকে তোমরা কিন্তু থার্মাল স্ক্যানারের মতো কিন্তু দেখতে পাবে। অনেকটা আমাদের কোডাক ক্যারেক্টারের মতো, বুঝতে পারছো যে তোমাদের ঘরের এপাশে ওপাশে কিংবা দেয়ালের ওপাশে ওপাশে যেখানে থাকুক না কেন সেটা কিন্তু লোকেশন দেখিয়ে দিবে। এছাড়া OB48 আপডেটের পর কিন্তু আমাদের গেমের মধ্যে নতুন দুইটা ইকুইপমেন্ট আসবে, একটি হচ্ছে জোন সেটার আর দ্বিতীয়টি কিন্তু হচ্ছে সুপার রাডার। জোন সেটারের কাজ হবে আমাদের পরবর্তী জোনটা কোথায় পড়তেছে এটা জানাই দেওয়া, তো এটা জানতে হলে অবশ্যই কিন্তু 300 টোকেন কিন্তু ব্যবহার করতে হবে। আর সুপার রাডারের কাজ হবে আমাদের সবচেয়ে বেশি এনিমি আমাদের ম্যাচের মধ্যে কোথায় আছে সেটা জানাই দেওয়া। এটা ব্যবহার করতে হলে অবশ্যই কিন্তু 200 FF টোকেন কিন্তু তোমাকে ইউজ করতে হবে। এছাড়া আরেকটা কথা বলি, OB48 আপডেটের পর কিন্তু আমাদের কাঠের যে ঘরগুলো থাকবে এগুলো কিন্তু একটু ডিজাইন করা হবে, আমাদের সাদা একটু ডিজাইনের ইফেক্ট দেওয়া হবে। এবার কিন্তু আমাদের ঘরগুলো দেখতে কিন্তু একটু বেশি সুন্দর লাগতেছে। এছাড়া OB48 আপডেটের পর কিন্তু আমাদের ম্যাচের মধ্যে নতুন টাইপের কিন্তু একটি সুপার এয়ারড্রপ আসবে। এটা আমাদের ম্যাপের যেখানে যেখানে থাকবে সেখানে কিন্তু এরকম সেটিংস আইকন দিয়ে কিন্তু লোকেশন দেখিয়ে দিবে। আর এটা ব্যবহার করতে হলে অবশ্যই কিন্তু আমাদের বিল্ড যে আইকনটা দেখতে পারতেছো এটার উপর ক্লিক করে কিন্তু আমাদের খুলতে হবে। এটা কিন্তু আমাদের ম্যাপে বিভিন্ন স্থানে রাখা হবে, যেরকম বিমান শক্তি টাওয়ারের নিচে, এছাড়া কিন্তু কাটলিস্টে, তা বাদে তোমরা কিন্তু পিকের ঘরের সামনের দিকে কিন্তু দেখতে পাবা। এন্ড এট দ্য লাস্ট কিন্তু আমাদের যে ক্লক টাওয়ার রয়েছে এইসব জায়গায় তোমরা কিন্তু নতুন যে সুপার এয়ারড্রপটা দেখতে পারতেছো এটা কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবা। এছাড়া OB48 আপডেটের পর কিন্তু আমাদের স্ক্যানার যেটা আছে এটা কিন্তু একটি হেলথ সিস্টেম আনা হবে। বেসিক্যালি যখন আমরা বর্তমানে ইউবি মেশিনটার উপর ফায়ার দিই কিংবা হচ্ছে গুলি করি তখন কিন্তু আমরা জানি না যে ইউবি মেশিনটা কখন নষ্ট হবে। তবে OB48 আপডেটের পর যেহেতু হেলথ সিস্টেম করে দিচ্ছে এক্ষেত্রে ইজিলি তোমরা বুঝতে পারবে যে ইউবি মেশিনটা কখন আমাদের নষ্ট হয়ে যাবে। এছাড়া OB48 আপডেটের পর কিন্তু সিএস এর মধ্যে আমাদের কয়েনের যে আইকনটা অর্থাৎ FF টোকেনের যে আইকনটা সেটা কিন্তু পরিবর্তন করে দেওয়া হয়েছে। আগে কিন্তু কয়েনের মধ্যে F লেখা থাকতো, তবে আপডেটের পর কিন্তু কয়েনের মধ্যে একটি ছুরি দিয়ে দেওয়া হবে। আর যদি বিয়ারের ভেল্ডিং মেশিনের কথা বলা তাহলে বলতে হচ্ছে OB48 আপডেটের পর কিন্তু অলরেডি স্ক্যানার কিন্তু আমাদের বিয়ারের যে ভেল্ডিং মেশিন রয়েছে এটার মধ্যে কিন্তু রিটার্ন করতে যাচ্ছে। তার পাশাপাশি কিন্তু বিয়ার র্যাঙ্কের মধ্যে আমাদের ভেল্ডিং মেশিনের যে আইটেম রেটগুলোর প্রাইসগুলো সেগুলো কিন্তু কমিয়ে দেওয়া হয়েছে। এছাড়া OB48 আপডেটের পর কিন্তু প্যারাডক্সের মধ্যে এরকম কিছু সুপার অ্যাবিলিটি কিন্তু আমাদের আপডেটের পর গেমের মধ্যে রাখা হবে। এই তিনটা উড়া কয়েন বক্সের অ্যাবিলিটি কিন্তু ভিন্ন রকম হবে, তো আপডেটের পরে জানা যাবে যে এগুলোর অ্যাবিলিটি কি। এছাড়া OB48 আপডেটের পর যখন আমাদের ম্যাচের মধ্যে স্পেশাল কিছু পড়ে থাকবে লাইক রাডার, এছাড়া স্ক্যানার, এমনকি আমাদের জাম্পিং শু যেটা রয়েছে এই টাইপের আইটেম রেটগুলো কিন্তু স্পেশাল কিন্তু একটি বর্ডারের মাধ্যমে কিন্তু দেখানো হবে। এক্ষেত্রে অনেক দূর থেকে কিংবা আশেপাশে থাকলে তুমি কিন্তু বুঝে যাবে যে সামনে আমাদের স্পেশাল কিছু পড়ে আছে, এমনকি এগুলো নিচে পড়ে আছে তুমি তুলতে যাচ্ছ কিংবা এগুলো চেঞ্জ করতে যাচ্ছ সেই সময় কিন্তু এগুলোর আইকনের মধ্যে কিন্তু পরিবর্তন দেখতে পাবে। একটি নির্দিষ্ট লাইট ইফেক্ট কিংবা একটি নির্দিষ্ট কিন্তু কালার ইফেক্টের মাধ্যমে কিন্তু প্রত্যেকটা ইকুইপমেন্ট কিংবা আইটেম রেট কিন্তু চেঞ্জ করে দেওয়া হবে। এছাড়া OB48 আপডেটের পর কিন্তু আমাদের লোকেশন এক্সপোজড হয়ে যাচ্ছে আইকনটা সেটা কিন্তু পরিবর্তন আনা হয়েছে। এরকম আইকন যখন তোমার স্ক্রিনের উপর ভেসে উঠবে তখন
তখনই বুঝে যাবো যে আশেপাশে কারো লোকেশন কিন্তু এক্সপোজড হয়ে গেছে। এছাড়া OB48 আপডেটের পর কিন্তু আমাদের কিং শোয়ার্ড বলে কিন্তু নতুন একটা মিশন আসবে। তোমরা যখন CS এর মধ্যে আমাদের এমপিপি হবা আর পিআর এর মধ্যে যখন সর্বোচ্চ কিল করবা তখন তোমার মাথায় কিন্তু এরকম একটি রাজার মুকুট এসে পড়বে। এটা সম্পর্কে তোমরা খুব ভালোভাবে জানো, এটা সম্পর্কে আমি আর এক্সট্রা কথা কি বা বলবো। এছাড়া OB48 আপডেটের পর কিন্তু আমাদের নতুন টাইপের একটি আর্সেনাল ঘর আসবে, যে আর্সেনাল ঘরটা দেখতে কিন্তু একদম অন্যরকম করা হবে। আর এই আর্সেনাল ঘরটা খুলতে হলে অবশ্যই তোমাকে কিন্তু চার্জ করে কিন্তু খুলতে হবে। এই চার্জটা কমপ্লিট হয়ে গেলে কিন্তু আমাদের আর্সেনাল ঘরটা খুলে যাবে। আমাদের ওল্ড যে আর্সেনাল ঘরগুলো রয়েছে সেগুলো কিন্তু লোকেশন পরিবর্তন করে দেওয়া হবে। যেমন আমাদের পিক থেকে কিন্তু নিয়ে যাওয়া হবে আমাদের ফ্যাক্টরিতে, এছাড়া কিন্তু আমাদের বিমানবন্দর টাওয়ার থেকে নিয়ে যাওয়া হবে আমাদের ক্লক টাওয়ারে, আমাদের ক্যাটালিস থেকে একটা কিন্তু নিয়ে যাওয়া হবে আমাদের গ্র্যাভিটির দিকে, আর আরেকটা কিন্তু নিয়ে যাওয়া হবে আমাদের হ্যাঙ্গারের দিকে। আর শুধুমাত্র বারমুডা না, আমাদের গেমের মধ্যে যতগুলো ম্যাপ রয়েছে সেটা অ্যালপাইন হোক, এছাড়া পুরগাটরি হোক অথবা আমাদের কালারই হোক, প্রত্যেকটা ম্যাপের মধ্যে কিন্তু আমাদের আর্সেনাল ঘরের যে স্থানটা সেটা কিন্তু পরিবর্তন করে দেওয়া হবে। এক কথা ম্যাপের অন্যান্য জায়গায় কিন্তু স্থানান্তর করা হবে। এছাড়া OB48 আপডেটের পর কিন্তু আমাদের নতুন টাইপের একটি হলোগ্রাম আসবে, যেখানে আমাদের বর্তমানে হলোগ্রামে জাস্ট একটা আইটেম রেট দেয়, সেই জায়গায় এই হলোগ্রামটা কিন্তু একবার না একাধিকবার কিন্তু আইটেম রেটগুলো কিন্তু রিচার্জ করে তোমাদের দিতে থাকবে। এছাড়া OB48 আপডেটের পর কিন্তু আমাদের লোন উলফের মধ্যে কিন্তু একাধিক প্লেস অ্যাড করা হচ্ছে। ইট মিনস মোটামুটি 6টা নতুন প্লেস কিন্তু অ্যাড করা হচ্ছে। এই প্লেসগুলো দেখতে যতটা ইউনিক, প্লাস এখানে খেলে তোমরা কিন্তু অনেকটা মজা পাবে। একঘেয়েমি কিন্তু কোনো কিছু ভালো লাগে না, যার কারণে কিন্তু ফ্রি ফায়ার তোমাদের জন্য কিন্তু এক্সট্রা 6টা কিন্তু প্লেস কিন্তু অ্যাড করছে। এখন বলো লোন উলফের এই নতুন 6টা প্লেস তোমাদের কাছে ভালো লাগলো কিনা। আচ্ছা, এবার সাথে আমাদের ভিডিওর আরেকটা গুরুত্বপূর্ণ টপিকের দিকে, সেটি হচ্ছে ভ্যালেন্টাইন উইশ ইভেন্ট রিলেটেড আপডেট। দেখো গাইস, যেহেতু ভ্যালেন্টাইন ইভেন্টটা স্টার্ট হয়ে গেছে আর এইদিকে যেহেতু আমাদের ইমোর্টাল ইভেন্টে প্রপোজ ইমোটা দেওয়া হয় না, সেক্ষেত্রে মোটামুটি 80% চান্স আছে যে আমাদের গেমের মধ্যে ভ্যালেন্টাইন ইভেন্ট স্পেশাল একটি উইশ ইভেন্ট আসতে পারে। তবে যদিও এখন আমাদের উইশ ইভেন্টের অফিসিয়াল ব্যানারটা বের হয়নি, তবে বের হলে কিন্তু অবশ্যই পরবর্তী ভিডিওতে আমি তোমাদের দেখিয়ে দিব কিংবা জানাই দিব। তোমরা কি ভ্যালেন্টাইন ইভেন্ট স্পেশাল উইশ ইভেন্টটা দেখতে চাও কিনা সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আচ্ছা, এবার সাথে আমাদের ভিডিওর মেইন টপিকের দিকে, যেটার জন্য তোমরা এতক্ষণ ধরে অপেক্ষা করেছিলে। এটা আমাদের আর অন্য কোনো ইভেন্ট নয়, এটা হচ্ছে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল বাডিমার টোকেন স্টোর চেঞ্জেস রিলেটেড আপডেট। দেখো, যতটুকু জানা গিয়েছে OB48 আপডেটের পর কিন্তু আমাদের বাডিমার টোকেন স্টোরে কিন্তু এই যে মোটা দেখতে পারতেছো এটা কিন্তু অ্যাড করা হবে। আর যেহেতু সামনে সামার, সেক্ষেত্রে বলা হচ্ছে যে সামার ইভেন্ট স্পেশাল কিন্তু একটি বান্ডেল আমাদের বাডিমার টোকেন স্টোরে কিন্তু অ্যাড করা হবে। আশা করি যা দেখিয়েছে এই দুটো আইটেম রেটের মধ্যে কিন্তু আমাদের বাডিমার টোকেন স্টোরটা পরিবর্তন হয়ে যাবে। পরিবর্তনের কোনো রকম গন্ধ কিংবা নীল নকশা পেলে কিন্তু অবশ্যই পরবর্তী ভিডিওতে আমি তোমাদের জানাই দিব। আর গাইস, তোমরা যারা রাতবাটা আপডেটের জন্য অপেক্ষা করতেছো তাদের বলি, রাতবাটা আপডেটটা কিন্তু অলরেডি আমি ভিডিও ফার্স্টে বলে দিয়েছি, তোমরা যারা দেখোনি চেক আউট করে আসতে পারো। আজকের মতো ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।